আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে সকল টিকটক এবং লাইক ইউজারদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো, এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিব যে অ্যাপটির মাধ্যমে আপনারা প্রফেশনালিভাবে টিকটক এবং লাইক ভিডিও এডিট করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের এই ভিডিওতে আমি এটাও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব প্রফেশনালিভাবে একটি টিকটক ভিডিও অথবা লাইক ভিডিও এডিট করতে পারবেন। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক এই অ্যাপটির সকল ফিচার্সগুলো আর কিভাবে এই অ্যাপটি দ্বারা এডিট করতে হয়। টিকটক ভিডিও এডিট করার জন্য ইনশট প্রো অ্যাপটা আপনাকে খুবই মারাত্মকভাবে হেল্প করবে। এটাকে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। তো টিকটক ভিডিও এডিটিং করার জন্য এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিউতে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে একটি শ্যুট করা ভিডিও সিলেক্ট করে নিয়ে আসবেন, তাহলে ভিডিওটা আপনার টাইম লাইনে চলে আসবে। তো এখান থেকে আপনার টাইম লাইনের উপর একবার ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার এই ভিডিওর সাউন্ডটাকে কমিয়ে দেবেন। তো আপনার ভিডিওর যে বাড়তি অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে কাটার জন্য এখান থেকে ট্রিম অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। সুন্দরভাবে ক্রপ করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি টিকমার্ক করে দেবেন। তো ভিডিওর বাড়তি অংশগুলো কাটা হয়ে গেলে এখান থেকে ক্যানভাসের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ফ্রেম রয়েছে অনেকগুলো, আপনি আপনার পছন্দের ফ্রেম এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দেবেন অ্যান্ড এখানে রয়েছে ফিল্টার। এই ফিল্টারের উপর ট্যাপ করে এখানে আপনি অনেকগুলো কালার ফিল্টার পেয়ে যাবেন একদম ফ্রিতে। এখান থেকে আপনার যে কোনো একটি পছন্দের কালার আপনার ভিডিওতে ইউজ করতে পারেন অ্যান্ড আপনার ভিডিওতে এফেক্টসও ইউজ করতে পারেন, যোগ করতে পারেন। এখানে অনেকগুলো এফেক্টস রয়েছে অ্যান্ড এখান থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো সিম্পলি হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দিতে পারেন। এরপর আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে সিম্পলি মিউজিকে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি এফেক্টসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে মাই মিউজিকের উপর চলে যাবেন অ্যান্ড এখানে আপনি যেই মিউজিকগুলো ডাউনলোড করেছেন সেই মিউজিকগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার পছন্দের একটি মিউজিককে সিলেক্ট করে এখান থেকে ইউজে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই মিউজিকটা আপনার টাইমলাইনে চলে আসবে। তো এখান থেকে আপনি যেতটুক পর্যন্ত আপনার এই ভিডিওতে ইউজ করতে চান সেতটুক পর্যন্ত রাখবেন, বাকি অংশগুলো কেটে দেবেন। তো বাকি অংশগুলো কাটার জন্য আপনার মিউজিকের টাইমলাইনের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন অ্যান্ড বাড়তি অংশগুলোকে এখান থেকে ডিলিট করে দিবেন অ্যান্ড আপনার এই মিউজিকটাকে সামনে নিয়ে আসবেন, এমন করে সুন্দরভাবে অ্যাড করে দিবেন অ্যান্ড বাড়তি অংশগুলোটাকেও আপনি সিম্পলি এভাবেই স্প্লিট করবেন অ্যান্ড এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। তো হয়ে গেলে এখান থেকে আপনার এই ভিডিওতে আপনি স্টিকারও যোগ করতে পারেন। এখান থেকে আপনি 3D স্টিকার পেয়ে যাবেন, সুন্দরভাবে আপনি কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো স্টিকারই রয়েছে অ্যান্ড আপনি যদি চান আপনি স্পিড বাড়াতে অথবা কমাতে এখান থেকে স্লো মোশন এবং ফাস্ট মোশনও ভিডিও করে নিতে পারেন অ্যান্ড এখান থেকে আপনার এই ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করতে পারেন। আপনার মনের ইচ্ছে মতো এখান থেকে টেক্সট ইউজ করে সুন্দরভাবে পজিশন হিসেবে এখান থেকে সেট করে দিতে পারেন অ্যান্ড আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি চান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে তাহলে এখান থেকে ব্লারে ক্লিক করে ব্লার করে দিতে পারেন, অথবা এখান থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে সেখান থেকেও কালার নিয়ে নিতে পারেন। তো হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে ক্রপের অপশনে ক্লিক করে আপনি কোন পজিশনে চান আপনার এই ভিডিওটা সেই হিসাবে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি ইউটিউবে আপলোড করার জন্য চান তাহলে এখানে ইউটিউবে ক্লিক করবেন, আপনি যদি টিকটকের জন্য চান তাহলে এখানে টিকটকে ক্লিক করে এখান থেকে টিকমার্ক করে দেবেন। তো সিম্পলি আপনার ভিডিওটা এডিট করা হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন অ্যান্ড আবারও সেভে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তা না হলে আপনি অনেক আপডেটই মিস করছেন। সো বন্ধুরা, পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।